নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর পরিবেশবিদ্যা থেকে 1 নম্বর অধ্যায় বা প্রথম অধ্যায়ের বাস্তুবিদ্যার নীতি 1.6-এর জৈব রাসায়নিক চক্র, জৈব ভূ রাসায়নিক চক্র, অক্সিজেন, কার্বন ও নাইট্রোজেন চক্র থেকে 7 নম্বর সেটে 7টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে থার্ড সেমিস্টার 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে, বাংলা, ইতিহাস, ভূগোল, পরিবেশবিদ্যা, দর্শন, নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যা, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এই সমস্ত বিষয়ের সমাধান পাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো থেকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, যে সমস্ত মৌলিক পদার্থ সমস্ত জীব প্রজাতির 95% জীববহর গঠন করে তাদের কী বলে? অপশান এতে ম্যাক্রো পরিপোষক। 2 নম্বরে ম্যাক্রো পরিপোষকের সংখ্যা হলো অপশান বিতে 6টি। পরের প্রশ্ন, মাইক্রো পরিপোষকের সংখ্যা হলো অপশান ডিতে 34টি। বিভিন্ন পুষ্টি মৌলের পরিবেশ থেকে জীবদেহ এবং জীবদেহ থেকে পরিবেশের চক্রাকার আবর্তনকে বলা হয় অপশান সিতে জৈব ভূরাসায়নিক চক্র। তোমরা এই ভিডিওর পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রামে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। অর্থাৎ টেলিগ্রামে এই চ্যানেলে এই ভিডিওর ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করে এই ভিডিওর পিডিএফ ডাউনলোড করে নাও। পরের প্রশ্ন, বায়োকেমিস্ট্রির কথাটিকে প্রথম ব্যবহার করেছিলেন? অপশান এতে হাচিনসন। পরের প্রশ্ন, জীবনী শক্তির জন্য জীবীদের প্রয়োজন হয়? অপশান ডিতে উপরের সব কটি। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কার্বনের একটি প্রধান ভাণ্ডার হলো? অপশান বিতে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, শিলামণ্ডলে কার্বনের একটি প্রধান ভাণ্ডার হলো? অপশান ডিতে ক্যালসিয়াম সমৃদ্ধ শিলা। পরের প্রশ্ন, পুষ্টিমৌলের ভাণ্ডারকে প্রধানত কতগুলি ভাগে ভাগ করা যায়? অপশান এতে 2টি। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের স্থায়িত্বকাল কত? অপশান এতে গড়ে প্রায় 4500। পরের প্রশ্ন, জৈব ভূরাসায়নিক চক্রের কয়টি দশা পরিলক্ষিত হয়? 2টি। পরের প্রশ্ন, জৈব ভূরাসায়নিক চক্রে কোন দশায় রাসায়নিক মৌলগুলির প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে? অপশান এতে পরিবেশ দশায়। পরের প্রশ্ন, জৈব ভূরাসায়নিক চক্রের পরিবেশ দশায় দেখা যায়? অপশান সিতে সঞ্চয় আধার। পরের প্রশ্ন, জীবেরা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সমস্ত গুরুত্বপূর্ণ উপাদান সংগ্রহ করে? অপশান বিতে জৈব ভূরাসায়নিক চক্র থেকে। পরের প্রশ্ন, পরিবেশে মৌলিক উপাদানগুলির মধ্যে সাম্যতা বজায় রাখতে সাহায্য করে? অপশান এতে জৈব ভূরাসায়নিক চক্র। পরের প্রশ্ন, কোন চক্রের মাধ্যমে জীবেরা পরিবেশ থেকে বিভিন্ন প্রকার গ্যাস গ্রহণ করে এবং পুনরায় পরিবেশে ফিরিয়ে দেয়? অপশান ডিতে গ্যাসীয় চক্র। পরের প্রশ্ন, O3 এর ভাঙন লক্ষ্য করা যায়? অপশান সিতে ওজোন স্ফিয়ারের। পরের প্রশ্ন, বাতাসে অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে? অপশান ডিতে অক্সিজেন চক্রের জন্য। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ প্রায়? অপশান বিতে 0.8 × 10⁻15 টন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে যে উচ্চতায় ওজোন স্তর পরিলক্ষিত হয় তা হল? অপশান সিতে 30 থেকে 50 কিমি। পরের প্রশ্ন, ওজোন গ্যাসকে ভাঙতে সাহায্য করে? অপশান ডিতে অতিবেগুনি রশ্মি। পরের প্রশ্ন, সমগ্র বাস্তুতন্ত্রে অক্সিজেনের স্থিতিকাল প্রায়? অপশান এতে 50 বছর। পরের প্রশ্ন, জলে দ্রবীভূত কার্বন ও জল বিক্রিয়া ঘটিয়ে উৎপন্ন করে? অপশান বিতে বাইকার্বনেট। পরের প্রশ্ন, বাইকার্বনেট ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করে? অপশান এতে ক্যালসিয়াম কার্বনেট। পরের প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেট সাহায্য করে? অপশান সিতে অক্সিজেন স্থিতিকরণে। পরের প্রশ্ন, বৃষ্টির জলের সঙ্গে নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন হয়? অপশান সিতে এ এবং বি উভয়ই। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে জীবদেহের রাসায়নিক শক্তি সঞ্চিত হয়? অপশান এতে স্থৈতিক শক্তি হিসেবে। পরের প্রশ্ন, মৃতদেহ সঞ্চিত প্রোটিন বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন হয়? অপশান বিতে অ্যামাইনো অ্যাসিডে। পরের প্রশ্ন, সমস্ত জীবকুল কোন কোন কার্যকলাপ সম্পাদনের জন্য বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে? অপশান সিতে এ এবং বি উভয়ই।
পরের প্রশ্ন, অ্যামাইনো অ্যাসিড বিভাজিত হয়ে উৎপন্ন হওয়া অ্যামোনিয়া ব্যাকটেরিয়ার মাধ্যমে বিয়োজিত হয়ে পরিণত হয় অপশান এতে নাইট্রেটে। পরের প্রশ্ন, প্রাণী ও উদ্ভিদের দহন ও বিয়োজনের জন্য প্রয়োজন হয় অপশান ডিতে O2। পরের প্রশ্ন, জলে পিএইচের মাত্রা বেশি হলে অপশান এতে জল সারধর্মী হয়। এই ভিডিওর লিঙ্কে এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওই টেলিগ্রামে জয়েন করে এই ভিডিওর PDF ডাউনলোড করে নাও। পরের প্রশ্ন, krill-এর প্রধান খাদ্য হলো অপশান সিতে ফাইটোপ্ল্যাঙ্কটন। পরের প্রশ্ন, সমুদ্রের ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণ হ্রাস পেলে অপশান এতে অক্সিজেনের সংযোজন কমে। পরের প্রশ্ন, শ্বসন কাজের সময় সকল জীব অপশান ডিতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। পরের প্রশ্ন, শ্বসন ও দহনের ফলে পরিবেশে অক্সিজেনের পরিমাণ অপশান বিতে হ্রাস পায়। পরের প্রশ্ন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অন্যান্য মৌলগুলির সমন্বয়ে গঠিত হয় অপশান এতে জৈব যৌগ। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য থেকে প্রোটিন ও ফ্যাট সংশ্লেষিত হয় অপশান ডিতে শর্করা। পরের প্রশ্ন, পরিবেশে কার্বনের কতগুলি পুল লক্ষ্য করা যায় অপশান সিতে 4টি। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের গ্যাসীয় রূপে কার্বনের স্থিতিকাল অপশান বিতে গড়ে 3 বছর। পরের প্রশ্ন, নিম্নের কোনটি কার্বনের প্রধান সঞ্চয় ভাণ্ডার অপশান বিতে বায়ুমণ্ডল। পরের প্রশ্ন, মহাসমুদ্রে কার্বনের সঞ্চয় বায়ুমণ্ডলের থেকে প্রায় অপশান ডিতে 50 গুণ বেশি। পরের প্রশ্ন, কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয় অপশান এতে জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ার ফলে। পরের প্রশ্ন, জলে দ্রবীভূত কার্বনের গড় স্থিতিকাল অপশান এতে 10³ বছর। পরের প্রশ্ন, শিলামণ্ডলের অন্তর্গত পারলিক শিলাস্তরে কার্বনের পরিমাণ অপশান সিতে 413 × 10⁻10 টন। পরের প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণীদের কার্বনের স্থিতিকাল গড়ে অপশান বিতে 15 থেকে 20 বছর। পরের প্রশ্ন, জীবদেহে কার্বনের পরিমাণ অপশান ডিতে 205 × 10⁻10 টন। পরের প্রশ্ন, প্রকৃতিতে কার্বনের প্রধান উৎস হল অপশান এতে বায়ুমণ্ডলস্থিত কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, কার্বন চক্রের কয়টি পর্যায়ে লক্ষ্য করা যায় অপশান এতে 2টি পর্যায়। পরের প্রশ্ন, মোলাস্কা পর্বের সামুদ্রিক প্রাণীদের দেহের বাইরের খোলক কী দিয়ে গঠিত অপশান সিতে ক্যালসিয়াম কার্বনেট। এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকে, ওই টেলিগ্রামের লিঙ্কে জয়েন করে এই ভিডিওর PDF ডাউনলোড করে নাও। পরের প্রশ্ন, মাটিতে অবস্থিত বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও ছত্রাক কোন পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে পরিবেশে মুক্ত করে অপশান সিতে A এবং B উভয়ই। পরের প্রশ্ন, জলে কার্বনের বাইকার্বনেট হিসেবে সঞ্চিত হওয়ার মাত্রা কিসের উপর নির্ভর করে অপশান এতে জলের pH-এর মাত্রার উপর। পরের প্রশ্ন, জলের pH বেশি হলে অর্থাৎ জল ক্ষারধর্মী হলে তাতে কার্বনের সঞ্চয় দেখা যায় অপশান বিতে কার্বনের হিসেবে। পরের প্রশ্ন, জলে pH কম হলে তাতে কার্বনের সঞ্চয় দেখা যায় অপশান সিতে দ্রবীভূত অবস্থায়। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের সাংগঠনিক উপাদান হল অপশান ডিতে কার্বন। পরের প্রশ্ন, নিচের কোনটি যন্ত্র সভ্যতার মূল চালিকা শক্তি অপশান এতে জীবাশ্ম জ্বালানি। পরের প্রশ্ন, কার্বন প্রাণীদেহ থেকে পারলিক শিলায় আবদ্ধ হয়ে তৈরি হয় অপশান বিতে পেট্রোলিয়াম। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে অপশান বিতে শিল্পায়ন ও নগরায়নের ফলে। পরের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি দহনের কারণে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির পরিমাণ হল অপশান এতে 0.64 ppm। পরের প্রশ্ন, মৃত্তিকা সম্বন্ধীয় গ্যাসের চক্রকে বলা হয় অপশান বিতে নাইট্রোজেন চক্রকে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস মৃত্তিকায় আবদ্ধ হয় অপশান এতে নাইট্রেট রূপে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।